আবিদ সাহেব, আরেকটা বিষয় নিয়ে এই সম্পর্কে আপনার যা বলার সেটা শুনবো, এবং আরেকটা বিষয় নিয়েও খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ফর্ম 6 এবং ফর্ম 7। এটা নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে যে আসানসোলে যেভাবে আমরা দেখলাম বেশ কিছু ভিডিও ঘুরছে যেখানে গাড়ি ভর্তি করে নাকি ফর্ম 7 জমা দেওয়া হচ্ছে, মানুষের নাম ডিলিট করা হচ্ছে। বিহারের ক্ষেত্রেও এই ধরনের অভিযোগ উঠেছিল। তো সেক্ষেত্রে সেই বিষয় নিয়ে কতটা শঙ্কা থাকছে এবং সেক্ষেত্রে কি কি হতে পারে? এইটা ফর্ম 7 যে জমা দেওয়া যায় কোনো ভোটারের এগেনস্টে, এই আইন আজ নতুন নয়, এই কোনো ইনস্ট্রাকশন লাগে না। এই ফর্ম 7 গোটা বছর জমা দেওয়া যায়। একটা ভোটার লিস্টে একটা নাম আছে, আমি মোটামুটি স্যাটিসফাইড যে ওই ভোটার আইদার মারা গেছে, অথবা সে এখানে থাকে না, অথবা সে দেশের নাগরিক নয়, এই সব কন্ডিশনে আমি একটা ফর্ম 7 ইআরও-কে জমা দিতেই পারি, নাগরিক হিসেবে, ভোটার হিসেবে আমি দিতে পারি। এই ফর্ম 7 এর ব্যাপারটা তো যেদিন এসআইআর শুরু হয়েছে বা শুরু হয়নি বা তার আগে চিরকালই ছিল। টাইমিংটা খুব বড় ব্যাপার। হঠাৎ দেখবেন এই কদিন ধরে 15 তারিখ বোধহয় লাস্ট ডেট ছিল, সেটা বাড়িয়ে 19 তারিখ করা হয়েছিল গতকাল অব্দি। ফর্ম 6, 7, 8, 8-এর জমা দিতে, মানে ইনক্লুশন, ডিলিশন আর কারেকশন। হঠাৎ লাস্টের দিকে দেখা গেছে যে বিজেপির যারা লোয়ার লেভেলে আছেন, যারা ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেলে কাজ করেন, 4000, 5000 করে গাড়ি করে ফর্ম নিয়ে গিয়ে এসডিও অফিসে জমা দেওয়ার চেষ্টা করছে। এই টাইমিংটা খুব বড়, যে কেন হঠাৎ করে কেন হয়ে গেল। তার কারণ হচ্ছে যে ওনারা এখন বুঝে গেছেন যে মানে তাদের অনেক ভোটার বোধহয় কেটে যাবে বা কেটে গেছে। না হলে একটা উদাহরণ দিয়ে বলি, বনগাঁর এমএলএ তিনি ফর্ম জমা দিতে গেছিলেন এসডিও বনগাঁর কাছে। ওইখানে দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে ধস্তাধস্তি হয়েছে, ওটা তো পলিটিক্যাল লড়াই, সেটা ছেড়ে দিচ্ছি আমরা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, বনগাঁতে যে ভোটাররা রয়েছে তিনি নিজে ওখানকার এমএলএ, ওইখানকার এমপি হচ্ছেন শান্তনু ঠাকুর, ওইখানে মেজর ভোটাররা হচ্ছে মতুয়ারা। তাহলে কার এগেনস্টে ফর্ম 7 জমা দিতে গেলেন? স্বাভাবিক বনগাঁতে এটা তো বলা যাবে না যে মুসলিম অধ্যুষিত বিধানসভা, ওটা নিশ্চয়ই নয়। তাহলে উনি কি মতুয়া এমএলএ হয়ে যাদের ভোটে উনি জিতেছেন 2021 সালে, তাদের বিরুদ্ধেই কি দিতে গেছেন? এটা সুদীপ্ত দা বোধহয় বেটার বলতে পারবেন, পলিটিক্যাল ব্যাপার, কিন্তু আমি একটা ইনফরমেশন এটা দিলাম। ঠিক সেই রকমই আরো যে এসডিও অফিস গুলোতে আসানসোলেও ঘটেছে। অগ্নিমিত্রা পাল, উনি আমার যেহেতু বাড়ি ওখানে, এবং উনি যে আমার বাড়ি যেখানে, ওখানকার এমএলএ উনি এমএলএ আছে। ওইখানে একটা বিশাল বড় এলাকা আছে, গতবার উনি জিতেছেন বোধহয় 1200 এরকম ভোটে। তো ওইখানে একটা বিশাল বড় এরিয়া রয়েছে যেটা পুরো 100% মুসলিম পপুলেশন। এবং উনি যে গতকাল যে আমার কাছে যা লোকাল ইনফরমেশন আমি নিয়েছি, আমার যে লোকজন ওইখানে আছে, উনি যে ফর্ম 7 জমা দিতে গেছিলেন এসডিও অফিসে, সবকটা ওই মুসলিম ভোটারদের আগেনস্টে। এবং ওই মুসলিম ভোটাররা সবাই উর্দু আর হিন্দি স্পিকিং মুসলিম ভোটার, এবং তারা ওই ইসকোতে কাজ করতে রিটায়ার করে একটা এক্সট্রা পুরো এরিয়া ডেভেলপ করে গেছে, বিশাল বড় এরিয়া হয়ে গেছে, এবং 60-70 হাজার ভোটার শুধু ওই এরিয়াতেই রয়েছে। তা ওদের বিরুদ্ধে উনি দিতে গেছেন, আর প্রত্যেকটাতে মার্কিং করা আছে। ওই ফর্মটা যদি আপনি দেখেন যে কি কারণে আপনি অবজেকশন দিচ্ছেন, ওইখানে প্রত্যেকটাতে টিক মারা হয়েছে, হি ইজ নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। একদম প্রথমেই বলে দিল সিটিজেন অফ ইন্ডিয়া নয়। তাহলে বলার চেষ্টা কি হচ্ছে, যে এই লোকগুলো সিটিজেন অফ ইন্ডিয়া নয়, যাতে ইয়ারও চট করে ইনফ্লুয়েন্স হয়ে যায় যে ও আচ্ছা মানে বিদেশি তো অন্য কারণ দিচ্ছে না, মানে হি ইজ ডেড, ও শিফট করে গেছে অন্য জায়গায়, অন্য পাড়ায় চলে গেছে, অন্য বিধানসভায় চলে গেছে, এই কারণগুলো নেই। কিন্তু আমি অনেকগুলো ফর্ম দেখেছি কালকে, ওই ফর্মে প্রত্যেকটাতে টিক মারা আছে হি অর শি ইজ নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। এইটা কিন্তু পুরোপুরি একটা আন্ডার গেম খেলার চেষ্টা হয়েছে এই 3-4 দিন ধরে। এবং আজকেও দিল্লিতে
একটা হ্যাঁ। প্রশ্ন রয়েছে, ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে ফর্ম 7 জমা দিলে তাদের কি মানে শুধু ফর্ম 7 জমা দিলেই কি নাম ডিলিট হয়ে যায়? তাদের হিয়ারিং এ না ডাকা হবে না যে মানুষটা সত্যি আছেন না কিনা? না, আমি বলে দিই প্রসেসটা হচ্ছে, ফর্ম 7 যদি কারোর বিরুদ্ধে জমা পড়ে, সেই ভোটারকে একটা নোটিশ দিতে হবে, ইয়ারও একটা নোটিশ দেবে, এবং যিনি কমপ্লেনটা করেছেন তাকেও নোটিশ দিতে হবে, এবং একটা ডেট টাইম প্লেস ঠিক হবে যে হিয়ারিং এ তোমরা এসো। বেশি রেসপন্সিবিলিটি হচ্ছে যিনি কমপ্লেনটা করেছেন তার। বার্ডেন অফ প্রুফ লাইজ অন দি কমপ্লেনেন্ট। বার্ডেন অফ প্রুফ লাইজ অন দি কমপ্লেনেন্ট। কিন্তু তারা ফর্ম 7 দিয়ে যেটা করতে চাইছে, যেটা মহাদেব আনন্দ মলান্দ কনস্টিটিউয়েন্সি কর্ণাটকের একটু রিকল করুন, যেটা রাহুল গান্ধী বলেছিল যে 6000 ভোটারকে ডিলিট করার চেষ্টা হয়েছে ফর্ম 7 জমা দিয়ে। এই ফর্ম 7টা রেকর্ডে রেখে দিতে চাইছে, মানে এসডি অফিসে একটা রিসিভ চাইছে। এসডি অফিসে যদি রিসিভ হয়ে যায়, এইটা দিল্লিতে বসে কোথাও থেকে কোথাও সেন্ট্রালি এই নামগুলো ডিলিট করে দেওয়া হবে। এবং কিন্তু রাহুল গান্ধী তো সে সময় এটাও বলেছিলেন যে অনলাইনেই এটা ডিলিট করে দেওয়া যাচ্ছিল। কেউ একজন ভোর 4টের সময় উঠে 3টে নাম ডিলিট করে দিয়ে ঘুমিয়ে পড়লেন, এরকম কথাও তো বলছিলেন। ঠিক ঠিক ঠিক, একদম একদম একদম। যেহেতু এই সফটওয়্যারটা, পুরো সিস্টেমটা কন্ট্রোল হচ্ছে দিল্লি থেকে, সেই জন্য পুরো সম্ভাবনা রয়ে গেছে ইয়ারও হয়তো জানতেই পারবে না যে তার নামে কোনো ভোটার ডিলিট হয়ে গেছে, মানে তার কাজ যেটা করার কথা সেটা অন্য কেউ করে দিয়েছে। ইয়ারও জানতেই পারবে না। ইয়ারও জানবে যখন 14 তারিখে ভোটার লিস্ট ফাইনাল পাবলিশ হবে, তখন ওর কাছে ওই পুরো পিডিএফ কপিটা আসবে অনলাইন, এবং ও প্রিন্ট আউট নেবে, নিয়ে তারপর পলিটিক্যাল পার্টিকে দেবে। ভোটাররা এত সচেতন তো নয় যে ভোটাররা গিয়ে নিজে দেখে নেবে 14 তারিখ রাত্রেবেলা বা সকালবেলা যে আমার নাম আছে কি নেই। ও তো জানে আমার নাম ছিল, ঠিকই আছে, আমি হিয়ারিং এও গেছিলাম, সব তো করে দিয়েছি। এবার যখন ভোট দিতে যাবে দেখবে ওর নামটা নেই। এইটা করার চেষ্টা হচ্ছে। কিন্তু আবার বলে দিই, ঘুরে ওই জায়গায় আসি, যে পশ্চিম বাংলা কিন্তু বিহার নয়। এইটা প্রথম দিন থেকে আমরা বলে এসেছি, পশ্চিম বাংলার ভোটার খুব সচেতন, পশ্চিম বাংলার পলিটিক্যাল পার্টিরাও সচেতন। অন্য পলিটিক্যাল পার্টি, মানে বিরোধী অন্য পলিটিক্যাল পার্টির স্ট্যান্ড আলাদা ছিল, জানি না কেন ওরা কি স্ট্যান্ড নিয়েছে, অত বোকা তো ওরা নয়, তবে জানি না কি করতে চেয়েছিল। তারা ভেবেছিল যে এই যে এক্সট্রা ভোটার যারা ডিলিট হয়ে যাবে 1 কোটি, তাতে ওদের মানে রুলিং পার্টি হেরে যাবে এবং ওদের লাভ হয়ে যাবে। এটা ভুল অ্যাসেসমেন্ট ছিল তাদের। কিন্তু এখন বুঝতে পেরেছে, কালকে রিয়াকশন, সিপিএম পার্টির রিয়াকশন তো দেখে আমরা বুঝতেই পেরেছি। তো এইটা কিন্তু রুলিং পার্টি কিন্তু যেহেতু প্রথম দিন থেকে নজর রেখেছে, প্রতি বুথে বিএলএ দিয়েছে, বিএলএ 1 বিএলএ 2 দিয়েছে, এবং নিজের কর্মীদেরকে ট্রেন করেছে, হেল্প করেছে, হেল্প ডেস্ক করেছে, এখনো পিটিশন ফাইল করেছে সুপ্রিম কোর্টে, কালকে অর্ডার বার করেছে। এইটা কিন্তু, এই পুরো অ্যাডভান্টেজটা কিন্তু টিএমসির আছে, এবং টিএমসি এই অ্যাডভান্টেজ পাবে এবং পাওয়ার কথা। মানে ভোট আলটিমেটলি কোন ভোটার কাকে ভোট দেবে সে তো ভোটের দিন বিচার হবে, কিন্তু এই মুহূর্তে টিএমসি ইজ অন এ বেটার পজিশন। বিজেপি তো ব্যাকফুটে চলে গেছে, ওদের অ্যাসেসমেন্ট পুরো ভুল। আরেকটা বিজেপির যেটা ভুল, মানে আমার মনে হচ্ছে যে বিজেপির যে স্টেট লেভেল নেতারা, তারা সেন্ট্রাল নেতাদেরকে ভালো করে ব্রিফ করতে পারেননি। ওয়েস্ট বেঙ্গলের যে কালচার, ওয়েস্ট বেঙ্গলের যে পলিটিক্যাল মানে এনলাইটেনমেন্ট, ওয়েস্ট বেঙ্গলের যে পলিটিক্যাল কনসিয়াসনেস, এই ব্যাপারে বোধহয় খুব একটা ওনারা ব্রিফ করতে পারেননি বলে এই লেজে গোবরে হয়েছে।